আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা কনফিউশনে আছেন যে দুবাইয়ের বিষয় আসলে খুলছে কিনা, যেহেতু আমাদের যারা ইউটিউবার আছে, যারা দুবাই থেকে নিউজ করে, তারা ম্যাক্সিমাম আপনি ম্যাক্সিমামের পর্যায়টা এমন পর্যায়ে যেটি প্রায় 80% 90% লোকেই যারা ভিডিও দেয় তারা বলতেছে ভিসা খুলে দিছে। তো আসলে ভিসা খুলছে কিনা এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে। তারপর আমি নতুন করে আপনাদেরকে এই এক মাসের ভিতরে যে আপডেটটুকু আছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, এবং ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন না। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। দেখুন, আমি একটু লম্বা সময় বা ডিস্টেন্স করে ভিডিও দিই, কারণ নতুন কোনো আপডেট আসে না। আমি কি করে আপনাদেরকে একটা নিউজ দিব, সেই নিউজটা যদি আসলে অথেন্টিক না হয়। যাই হোক, এখন যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে 3 আইটেমের ভিসার বিষয়ে আপনাদের সবচেয়ে বেশি জানার আগ্রহ, সেটি হচ্ছে ভিজিট, এবং হচ্ছে যে ওয়ার্কার ভিসা, পাশাপাশি হচ্ছে ফ্যামিলি ভিসা। এই 3 আইটেমের ভিসার প্রতি আপনাদের অনেক ইয়ে থাকে যে ভিসা, এই 3 আইটেমের ভিসা খুলে দিছে কিনা, বা যে কিছুদিন আগে এখানে বাংলাদেশের যারা প্রধান উপদেষ্টা আছে, আরও যে এই দেশে যে মিটিং হয়েছিল ভিসা সংক্রান্ত, তো এটা আপনারা দেখছেন যে এই আমাদের দেশের লোকজনের কাগজপত্র, এই দেশের লোকজনে বা এই দেশে যারা ভিসা সংক্রান্ত মন্ত্রণালয় আছে তারা কিন্তু বিশ্বাসই করতে পারে না। এটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার কাছে জানানো হয়েছিল। তো যাই হোক, এখন যে 3টি আইটেমের কথা আমি আপনাদেরকে বলছি, সেই 3টি আইটেমে আমি আপনাদেরকে এক এক করে জানাবো। তার মধ্যে 1 নম্বরে সেটি হচ্ছে লেবার ভিসা। লেবার ভিসাতে 2টা সিস্টেম, সেটি আমি অতীতে অনেক বলে আসছি, এখনও সেই সেমভাবে বলি। একটা সিস্টেম হচ্ছে যে আধা সরকারি যে কোম্পানিগুলো বাইরের লোক দিয়ে চালায়, এদেশে তো বেশি বাইরের লোক দিয়ে চালায়, সেই কোম্পানির যদি, যেহেতু সরকার আধা সরকারি কোম্পানি, ইমার্জেন্সি লোকের দরকার হয়, তাহলে ডেলিগেটেডের মাধ্যমে, অনলাইনে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হওয়ার পরে তারপরে ভিসা বের হয়। সেই ভিসাগুলো অনেকটা মিক্সিংয়ের মতো, যেটি আমি এর আগে বলছিলাম যে মিক্সিং। এরপর হচ্ছে যে এটা হলো এই পর্যন্ত। 2 নম্বর হচ্ছে যে ওয়ার্কার যে ভিসাগুলোর কথা আপনারা বলতেছেন, এটা ছাড়া, এই ভিসা ছাড়া আর সব ধরনের ভিসা কিন্তু বন্ধ আছে, আর কোনো ভিসাই খোলা নাই। 2 নম্বর যেটি হচ্ছে ভিজিট ভিসা। দেখেন, ভিজিট ভিসা খুলে দিছে, খোলা আছে, এরকম সবসময় একটা গুঞ্জন রটাই। যেমন দুবাইয়ের ভিতরেও অনেকে আমাকে বলছে যে ভাই ভিজিট ভিসা তো খোলা। আমি বলি, দেখেন, এখানে কিন্তু অনেক সিস্টেম আছে, এই দেশে অনেকগুলো অ্যাপ আছে যেগুলো থেকে আপনি চাইলে নিজেই খোদ বাংলাদেশের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোথাও কারো কাছে যাওয়া লাগবে না। আপনি ভিসা যে ফিটা আছে ওইটা ডাইলে, তারপর ওইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে টোটাল অপশনটাই নাই। ওই সার্ভারে, ওই সিস্টেমের মধ্যে বাংলাদেশের নামটা নাই। কেন নাই? বাংলাদেশের জন্য ভিজিট ভিসাটা বন্ধ আছে, এই জন্য ওই সার্ভারে ওই নামটা নাই। ওই সার্ভারে ওই নামটা থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশের নাম প্রথম দিকে আসতো, যেহেতু মোটামুটি কয়েকটা কান্ট্রির নাম প্রথমে থাকে ভিজিট ভিসার ক্ষেত্রে। সেই দিক দিয়ে বাংলাদেশও মোটামুটি প্রচুর লোক আসে যারা ভিজিটে, কারণ বাংলাদেশের লোকজন এখানে ব্যবসা বাণিজ্য করে, ফ্যামিলি আছে। আবার এখানে অনেকে দেখা গেছে ভিজিটে আইসাও কাজকাম করে, বৈধ হয়। তো সব মিলাইয়া নাম থাকতো। তো এখানে সার্ভারে তারা কিন্তু বাংলাদেশের নাম রাখে নাই। কেন রাখে নাই? বাংলাদেশে ভিজিট ভিসা বন্ধ, এই জন্য। কিন্তু অনেকে বলতেছে যে ভিজিট ভিসা খোলা আছে। পাশাপাশি অনেকে এইটাও বলতেছে যে খুলে দিছে, আজ খুলছে, কাল খুলছে, আগামী মাসে খুলছে, 1 তারিখ থেকে খোলা ভিসা। এসব কথায় কান দিয়ে ফলবনে পড়ে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। 3 নাম্বার সেটি হচ্ছে ফ্যামিলি ভিসা। দেখেন, ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও অনেকগুলো ঝামেলা আছে। এখানে ফ্যামিলি ভিসাতে দেখায়া, স্বামী স্ত্রী দেখায়া অনেক মেয়েদেরকে এখানে নিয়ে আসা, আইনা তারা বিভিন্ন ডান্স ক্লাবে, বিভিন্ন অনৈতিক কাজে করার জন্য তাদেরকে প্রেশার করে। তো এই প্রেশারটা করার কারণে গভর্নমেন্ট এটার উপরে একদম নজরদারি রাখছে যে কেউ যাতে এই ধরনের কাজ করতে না পারে এবং এই বদনামিটা যাতে না হয়। সেই জন্য ফ্যামিলি ভিসা কিন্তু বন্ধ আছে বললেই চলে। অনেক অ্যাপ্লাই করলে দেখা গেছে 10টা 20টা আপনি অ্যাপ্লাই করছেন, একটা হয়েছে, হয়তো হয় নাই। এরকম হচ্ছে ফ্যামিলি ভিসার অবস্থা। পাশাপাশি ফ্যামিলির ভিসা যেই সমস্যাটা, এটা খুব সহজে সমাধান হওয়ার সম্ভাবনা খুব একটা কম আছে, যেহেতু অনেক রিপোর্ট আছে সিআইডির রিপোর্ট অনুযায়ী, যেখানে দেখা গেছে যে সবচেয়ে বেশি ফ্যামিলি ভিসায় বাংলাদেশিদেরকে এনে বা বাংলাদেশি মেয়েদেরকে এখানে আনে। তারপর যারা আনে তারা কিন্তু তাদেরকে অবৈধ কাজে উৎসাহিত করে, অবৈধ কাজ করার জন্য বাধ্য করে। এর সাথে আমি আপনাদেরকে আরও একটি কথা বলি, যেটি আপনাদের অনেক উপকারে আসবে। সেটা হচ্ছে যে ট্রান্সফার সংক্রান্ত, যে এর আগে আমি ভিডিও দিচ্ছি যে ট্রান্সফার সংক্রান্ত। দেখেন, ট্রান্সফার এদেশে
যেটি চালু আছে সেটি হচ্ছে যে আই প্রপোর্শনাল, যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারতেছেন, এগুলোর জন্য সমস্যা নেই, হচ্ছে। তো এই হচ্ছে ট্রান্সফারের অবস্থা। ট্রান্সফারও মোটামুটি হয়, কখনো কখনো হয় না। আসলে আপনি তাল মিল বুঝতে পারবেন না, যখন হয়, যখন হয় না তখন কিন্তু হয় না, সবকিছু এরকমই। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে নক করবেন, আমি আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনি মেসেঞ্জারে নক করবেন, আমি সময় সুযোগ বুঝে আপনাকে উত্তর দিব। এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।